আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে, কালামুল্লাহ দেখেছেন, কোরআন শরীফ দেখেছেন বাবা? অবশ্যই কোরআন শরীফ দেখেছেন। মা গো, আপনারাও কোরআন শরীফ দেখেছেন, পড়েছেন। মেয়েরা বেশি কোরআন শরীফ পড়ে, ছেলেরা কম। আর ছেলেরা যদিও পড়তে জানে তো বুড়িয়ে যায়, দেখতে পায় না, তখন কোরআনে হাত দেয়। আর ছেলেরা মেয়েরা ছোট থেকে কোরআন শরীফ পড়তে শিখে নেয়। ওই পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের টিচার জিবরাইল, শোনো শোনো, আমার বিশ্ব নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে দাও, ও গো জিবরাইল আলাইহিস সালাম, নবী মুস্তাফাকে বলে দাও। আর নবী মুস্তাফাকে শুধু বলে দিও না, বলার পরে পরে নবীকে বলে দাও যেন প্রচার করে দেয়, এলান করে দেয়, যেন মক্কাবাসী, মদিনাবাসী সমস্ত সাহাবায়ে কেরামকে এই আয়াতের ব্যাখ্যা করে জানিয়ে দেয়, মানে মতলব যেন বুঝিয়ে দেয়। বারাদারাও, ওগো জিবরাইল আলাইহিস সালাম, সমস্ত ফেরেশতার হেডমাস্টারের নাম হলো জিবরাইল। যত ফেরেশতা কিয়ামত পর্যন্ত হবে, যারা হয়েছে আর যারা হচ্ছে, সমস্ত ফেরেশতার হেডমাস্টারের নাম হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনাকে মুআল্লিমুল মালায়েকা বলা হয়। ফেরেশতাদের হেডমাস্টার, ফেরেশতাদের প্রিন্সিপালের নাম হলো জিবরাইল। হযরত জিবরাইল আলাইহিস সালাম কে বলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর দরবারে হাজির হয়ে গেলেন। হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি জিবরাইল হাজির হলাম বলে বলো। আল্লাহ বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সাহাবায়ে কেরাম যারা বসেছিলেন নবীর কাছে, সব সময় সাহাবারাই বসে থাকতেন। আপনারা ইমাম সাহেবের কাছে বসে নেই, ভাইজানের কাছে বসে নাও। ইমাম সাহেবের কাছে বসে নাও, দু চার পাঁচ জন লোক বসে থাকে বেরাদারা। কেউ তো নেতার কাছে বসে, কেউ মন্ত্রীর কাছে বসে, কেউ মুফতি মুহাদ্দিসের কাছে বসে। সুবহানাল্লাহ, যেমনি আমাদের মুফতি জাহাঙ্গীর সাহেব কিবলা হুজুরের কাছে মেলায় উলামায়ে কেরাম বসে আলোচনা করতেছে বেরাদারা। এ মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বসে আছেন। হযরত জিবরাইল আসলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, সাহাবায়ে কেরাম সুবহানাল্লাহ, কেউ তো খেজুরের পাতার উপর লিখে নিল, কেউ তো পাথর দিয়ে পাথরের উপর কোরআন শরীফ লিখে নিল। তখন তো কলম ছিল না বাবা, কাগজ ছিল না। কেউ পাথর দিয়ে পাথরের উপর লিখলো, কেউ খেজুরের পাতায় লিখলো, অন্য কালি দিয়ে। সুবহানাল্লাহ বারাদারা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছিল, হাবিবি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো সুবহানাল্লাহ, এর মতলব কি হতে পারে, ব্যাখ্যাটা বলে দেন, তার তাফসীর বলে দেন, মানে মতলব বলে দেন বেরাদারা। আমার বিশ্ব নবী বলে, আজিন নাজিন নবী বলে, গায়বের সংবাদদাতা নবী বলতেছে, ও সাহাবায়ে কেরাম শুনো শুনো, এর মানে মতলব হলো আল্লাহর রাস্তায় যারা ইন্তেকাল করে যায়, আল্লাহর রাস্তায় যারা মারা যায়, আল্লাহর রাস্তায় দুনিয়া থেকে যারা বিদায় নিয়ে নেয়, তাকে তুমি মুর্দা বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তার অবশ্যই তারা জীবিত আছে। কিভাবে তারা জিন্দা আছে আমার আল্লাহ বলতেছে, ওরে আমার বান্দা ছেলেদেরকে বলা হয়, বান্দি মহিলাদেরকে বলা হয়, এ আমার বান্দা বান্দিরা, আল্লাহ বলতেছেন আমার বান্দা বান্দিরা, আমি তোমাদেরকে জ্ঞান দান করে নাই, যারা আমার রাস্তা ইন্তেকাল করে যাওয়ার পরও জিন্দা থাকে, এই জিন্দা কিভাবে থাকে সেই জ্ঞান আমি তোমাদেরকে দান করে নাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা এসেছেন দ্বীন ইসলাম প্রচার করার জন্য, আসেন নাই? নিজের ঘরে তো ঘুমাতে পারতেন, মা আপনিও তো নিজের ঘরে বিশ্রাম করতে পারতেন, কি দরকার ছিল জালসায় আসা?
অনেক লোক হাজির হয়ে গেছেন জালসায়, দিন ইসলাম প্রচার করার নিয়তে হাজির হয়েছেন আপনারা সবাই। জি জি যতটা লোক এখানে মজুদ আছে সবাই দিন ইসলাম প্রচার করার নিয়তে এসেছেন। তার গ্রামে দিন ইসলাম প্রচারের সেন্টার করা হয়েছে, মার্কাজ করা হয়েছে। আজকে রাতের জন্য সবাই হাজির হয়েছি। বড় বড় হুজুররা, বড় বড় মৌলানারা বক্তব্য দেবেন, আর এই বক্তব্য শুনবো আমরাও আমল করব, আপনারাও আমল করবেন, আর জায়গায় জায়গায় প্রচার করবেন। যদি জালসা শুনতে আসতে যে যদি কোনো লোক মারা যায় তাহলে কি হবে? এত মোহাব্বত করে আপনারা জালসা করেছেন, এত প্রেম ভালোবাসাকে নিয়ে যে জালসা করেছেন, আমি দেখতে পাই যে সুবহানাল্লাহ, এমনিতে এখানকার কমিটির লোক বেশিরভাগ পাতলা দুবলা, তার চেয়ে বেশি সবচেয়ে বেশি পাতলা মিটন ভাই, ওর কোনোদিন মনে হয় মোটা হবে না। আরো আছে তো, কিন্তু দিল পাতলা নয়, শরীর পাতলা হতে পারে, কিন্তু সুবহানাল্লাহ আপনাদের দিল, আপনাদের অন্তর মোহাব্বতে ভরপুর মজবুত হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আমার বান্দা বান্দিরা, আমি কিভাবে শহীদগণকে জিন্দা রেখেছি, আমি এই জ্ঞানটা তোমাদেরকে আমি দিই, নিজে রিসার্চ করে বেড়া, রিসার্চ করার জন্য এই জ্ঞানটা তোমাদেরকে দেওয়া হয়নি ব্রাদার। এই মুসলমান, সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই আমার বান্দা বান্দিরা শোনো শোনো, এই আমার বান্দা বান্দিরা শোনো, যারা জিন্দা আছে, শহীদগণ কিভাবে তারা জিন্দা আছে, আমি সেই জ্ঞান তোমাদেরকে দান করে নাই, সেই সুবহানাল্লাহ বুঝার জন্য শক্তি দান করে নাই। চলুন কোরআন শরীফের দ্বিতীয় জায়গা বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। একবার জোরে বলুন মারহাবা মারহাবা। দ্বিতীয় জায়গাতে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। ব্রাদরান মিল্লাতে ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আমিন বলে দিলেন, আমার দিকে দেখুন সুবহানাল্লাহ, হযরত তো চলে এসেছেন, ইউটিউবার যেমন এক আসবে আজকে, কেন সুবহানাল্লাহ, একজন ভাইরাল বক্তাকে পেলে এটা আমাদের ভাগ্য ব্রাদার। আমাকে সব সময় পাবেন, কিন্তু মুফতি জাহাঙ্গীরকে পাওয়া মুশকিল হয়ে যাবে, আল্লামা মুফতি নুরুল আরফিন সাহেব কিবলা আজহারিকে পাওয়া মুশকিল হয়ে যাবে, আল্লামা মুফতি গোলাম আহমদ রাজা সামদানি সাহেবকে পাওয়া মুশকিল হয়ে যাবে ব্রাদার। আর মুফতিয়া ফাকিহ বাঙ্গাল আল্লামা মুফতি আলিমউদ্দিন রিজভী সাহেব, আর হযরত আল্লামা মুফতি নাঈমউদ্দিন সাহেব কিবলা, আর হযরত আল্লামা মুফতি জুবাইর সাহেব কিবলা, আর এনাদেরকে পাওয়া আল্লামা মুফতি শামসুদ্দিন মিসবাই সাহেব, আল্লামা মুফতি সুবহানাল্লাহ আমজাদ হোসেন সিমনানি সাহেব, আর দিগার যত বড় বড় উলামায়ে কেরাম আছে, এনাদেরকে পাওয়া খুব মুশকিল হয়ে যাবে। আসুন কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল বলেছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এ মুসলমান, আমার আল্লাহ বলে দিয়েছেন, এ আমার বান্দা বান্দিরা শুনো শুনো, সুবহানাল্লাহ, আল্লাহ বলতেছেন, আমার রাস্তায় যারা ইন্তেকাল হয়ে গেছে, মুনতাকিল হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, তারা জিন্দা তো আছে অবশ্যই, তাদের জন্য আল্লাহ বলতেছেন, আমি রুজি পাঠাই, তারা নিজের নিজের কবরে রুজি খাবার খায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শহীদগণ তো জিন্দা আছে 100%। এবার আপনি যদি বাড়ি থেকে এখানে জালসা শুনতে আসেন, জালসা শুনতে এসে, বাড়ি থেকে যদি এসে জালসা শুনেন, রাস্তাতে আসা যাবার টাইমে যদি ইন্তেকাল করে যায়, সেই ব্যক্তি জান্নাতি হবে না জাহান্নামী হবে? কেন আপনাদের ওয়াজ তো জানাই আছে যে একজন ব্যক্তি 99টা লোককে জবাই করেছে, কতল করেছে। কতটা লোককে? 99টা। আমাদের মতন মৌলভী সাহেবকে, মুফতি সাহেবকে জিজ্ঞাসা করেছে, হুজুর 99টা লোককে মার্ডার করেছি, আল্লাহ আমাকে জান্নাত দেবে? আমাদের মতন মৌলভীর রাগ উঠবে কি উঠবে না? জান পোকা, 99টা লোককে তুমি কতল করেছো, তারপরে তুমি ভাবছো জান্নাতের আশা করছো, একবারে তোমাকে জাহান্নামে দেবে।
মিয়ান থেকে তলবার বের করে আমাদের মতন মৌলবীকে এক বাড়ি দিল গর্দনে, বলে সেঞ্চুরিটা করেই দেয়, 100 বুঝিয়েই দেয়, মারলো, কতল করে দিল। মৌলানা সাহেবও গেল, ইন্তেকাল করে গেলে 100 হয়ে গেল, মনে ভয় ঢুকে গেল, তো এটা 99টা পাবলিককে কেটেছি আর আজকে মৌলবীকে কাটলাম, ভয় ঢুকে গেল দিলে। যাই কোথায় যাব, আল্লাহ ওয়ালার বারগাতে যাই, তওবা তিল্লাহ করে নেব, আর তারপরে সুবহানাল্লাহ আমি আর এই কাজ করব না। যেমনি একটা পা বাড়িয়েছে, দ্বিতীয় পা বাড়িয়েছে, তৃতীয় বাড়িয়েছে, চতুর্থ বাড়িয়েছে, 5 কদম হেঁটেছে, আল্লাহর তরফে ফেরেশতা তার রূহকে কবজ করে নিয়েছে। যেমনি কবজ করে নিয়েছে তেমনি সুবহানাল্লাহ জাহান্নামের ফেরেশতা হাজির। 99টা লোককে কতল করা আর 100 মৌলবি, একটা মৌলবিতে 100। জাহান্নামের ফেরেশতা বলছে ওকে জাহান্নামে নিয়ে যাব, সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতা হাজির। ওই জাহান্নাম কোথায়, জান্নাতে নিয়ে যাব। কি করে হতে পারে, তুই ফতোয়া দাও, কিতাব উতাব দেখাও, মশলা মশাইল বলছো খুব। বলছে কি করে, 99টা মানুষকে জবাই করেছে আর একটা আপনার মৌলবিকে জবাই করেছে, এই জাহান্নামী হবে না জান্নাত? এই মুসলমান, এই যতই গুনাহ করেছে, 100 কি 1000 যদি কতল করে থাকে, যতই জবাই করেন না কেন, কিন্তু এর দিল যখন তওবার ইরাদা করে নেবে, তওবাতুন নাসুহার ইরাদা করে নেবে, প্রথমবার তওবাতুন নাসুহার ইরাদা করে নেওয়ার পর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তার দিল যখন আল্লাহর ওয়ালির দিকে ঢুকে যাবে, আল্লাহ ওয়ালার সাথে যখন কানেকশন হয়ে যাবে, পরহেজগার মুত্তাকির সাথে যখন কানেকশন হয়ে যাবে, তেমনি সুবহানাল্লাহ তার দিল আল্লাহর বারগাতে কবুল হয়ে যাবে। হাতে তওবা করেছে কি করেনি, কিন্তু তার ইরাদা পাক্কা ছিল যে আল্লাহর ওয়ালির দরবারে যাব। সুবহানাল্লাহ, তারই জন্য তাকে জান্নাতি বলে আমরা ঘোষণা করতেছি। सुबहानअल्लाह, लिखने वालों ने लिखा है, कहने वालों ने कहा है, सुबहानअल्लाह, निगाह वली में वो तासीर देखे, बदलती हजारों की तकदीर देखी। नारे तकबीर, अल्लाहु अकबर, नारे तकबीर, अल्लाहु अकबर, नारे रिसाला। या রাসূলুল্লাহ। বলছে তা কি করে হয়, বিচার হবে। এবার বিচার করার জন্য আল্লাহর তরফ থেকে ফেরেশতা আসলে বলে এমনি বিচার হবে না, জমিন মাপ করা হোক। যেখানে মৌলানা সাহেবকে জবাই করেছে ওইখান থেকে নিয়ে যত দূর গিয়েছে, যার ইন্তেকাল করেছে, ওই মাপটা হোক। আর ওইখান থেকে আল্লাহ ওয়ালির কবর, আল্লাহ ওয়ালার কবর, কিংবা আল্লাহ পরেজগার মুত্তাকি দিনদার জিনার কাছে যাচ্ছিল তার মাপ করা হোক। আল্লাহর হুকুমে সুবহানাল্লাহ জমিনকে আল্লাহ হুকুম দিলেন, জমিন ছোট হয়ে গেল। তেমনি তার গ্রামের লোক, এই গ্রামের লোক সুন্দর গ্রামের লোক, এখানকার মেয়েরা খুব ভালো আলহামদুলিল্লাহ। আমি এই কাজল ভাইয়ের ভাগ্নির বিয়েতে এসেছিলাম, বিয়ে পড়েতে, তো সুবহানাল্লাহ হাফেজ পিয়ার মোহাম্মদ সাহেব ছিলেন, আমরা সব বিয়ে পড়ালাম, তো দেখলাম এখানকার মেয়েরাও সুবহানাল্লাহ ঠিক ঠিকানাতে আছে। আর হবে না কেন, যেখানে মাসলাকে আলা হযরতের मोहब्बत থাকবে দিল মে, जिस वक्त মাসলাকে আলা হযরত এ मोहब्बत যার দিলের মধ্যে থাকবে, সুবহানাল্লাহ ও গুমরাহ হতে পারে না। তো লিখনে वालों ने भी कहा है, कहने वालों ने कहा है, যে মাসলাকে আলা হযরত ही है दीन हक, उसके हाथ से जो बाहर निकल जाएगा कल बरोज क़यामत, खुदा की कसम वो जहन्नम के आगों में जल जाएगा। सुभान अल्लाह, सुभान आला हजरत ऐसे नहीं बना है, हजरत तो बहुत बैठे हुए हैं, लेकिन आला हजरत तमाम हजरतों से आला है। এক একজনের আলা হযরতের নাম শুনলে কষ্ট পায়, কিন্তু ওইদিকে আমি যাব না। আসুন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান, মর্তবা, মর্যাদা আল্লাহ কত বড় করেছেন। আমরা সবাই ইমাম হোসেনের মহব্বতে এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। सुभान अल्लाह, सुभान अल्लाह। ইমামে হুসেনের মহব্বতে আমরা হাজির হয়েছি। আর কেন হাজির হয়নি, মহব্বতে হাজির। মা, এই মায়েরা একটু আগে যান, দিদির আগান, এখানে তার গ্রামের সব লোক ভালো, আলিম ওলামার কথা শুনে। আগো মা, বোন, আপনারা যদি আমাদের কথা না শুনেন তো কে শুনবে? কোন হিন্দু মেয়ে শুনবে? আগে যান, চলে আসেন, কাছে চলে আসেন। কোন বেধর্মী মহিলা শুনবে আমাদের কথা? এখানকার মেয়েরা আমাদের কথা শুনবে। সুবহানাল্লাহ। বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া, সুবহানাল্লাহ। আসুন নবী মুস্তাফাকে হাজির নাজির মনে করে দরুদ শরীফ পড়ে নাই, ইমাম হোসেন মাথার ঘটনা চালু করে দেব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া
মাওলানা मोहम्मद মুহাম্মদ सल्ले आला মুহাম্মাদিনা সাল্লু আলা মুহাম্মদ হরদম जुबान से निकालो पाक नामे मुहम्मद हरदम जुबान ज़बान से निकालो सफियाना মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাদরানে মিল্লাতে ইসলামিয়া খুব পয়েন্টেড। এটা জীবনী জালসা নয়, কিন্তু ইমাম হুসেনের কথা বলো খুব পয়েন্টেড। এদিকে ধ্যান দেন, ভুলে যাবেন, ধ্যান দেন মায়েরা। আর একটু কাছে চলে আসেন, কোন টেনশন না, ফ্যান পড়বে না, কাউরে মাথার উপর ফ্যান ট্যান পড়বে না। এদিকে চলে আসেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় কম বেশি 2 বছরের ছোট বড়। কোন কিতাবে লিখেছে 1 বছর, আর একটা কিতাবে লিখেছে 6 মাস। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হলেন মা ফাতেমার বেটা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানের নাম হলো ইমামে হুসাইন। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এত প্রিয়, এত মোহব্বত, এত ভালোবাসা, যা নবী মুস্তাফা নিজেই বললেন যে সুবহানাল্লাহ, হুসাইন আমার মতন, আমি হুসাইনের মতন। হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, বুঝলেন তো? এটা বললেন। তো ওই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বিশ্ব নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। তার গ্রামের আমার আব্বা জানেরা, ওগো মা জননীরা, নবী আমার সুবহানাল্লাহ সাজদার হালাতে আছেন, মসজিদে নামাজ পড়াচ্ছেন, নামাজ পড়তে পড়তে ইমামতি করতেছেন। আমার বিশ্ব নবী ইমামতি করতেছেন, পয়গম্বরে আযম ইমামতি করতেছেন, হাজির নাজির নবী ইমামতি করতেছেন। আমার নবী সাজদায় চলে গেলেন। আর সাজদায় যখন নবী আছেন, ওই ফাঁক দিয়ে বাচ্চা ছেলে, ওগো মা জননী, আপনারা যখন নামাজ পড়েন দেখবেন কোন কোন সময় আপনার ছোট বাচ্চা আপনার পিঠের উপর বসে যায়, কোন কোন সময় বাচ্চা সাজদার জায়গাতে বসে যায়, কোন কোন সময় বাচ্চা সুবহানাল্লাহ এসে আপনি কায়দা আখিরা আছেন আপনার কোলে বসে গেল। এইরকম অনেক মায়েদের হয়, আপনাদের হয়। সুবহানাল্লাহ। ওগো আমার বিশ্ব নবী পয়গম্বরে আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজের হালাতে আছেন, ওই ফাঁক দিয়ে মুসাল্লা দিয়ে, মুসাল্লির ফাঁক দিয়ে সুবহানাল্লাহ মসজিদের বাইরে থেকে ইমামে হুসাইন নবীর কাছে হাজির হয়ে গেলেন। নবী আমার সাজদায় আছেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠের উপর সওয়ার হয়ে গেলেন। হাতে ছিল খেজুর, ওই পিঠের উপর সওয়ার হয়ে আমার হুসাইন খেজুর খাচ্ছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। নবী আমার সাজদায় ইমামতি করছেন, নবী ইমামতি করছেন। এখন মাওলানা হাফিজ প্যার মোহাম্মদ সাহেব কিংবা মাওলানা মনিরউদ্দিন সাহেব যদি ইমামতি করতে যে সাজদায় চলে যায়, আর বেশি লম্বা চড়া হয়ে গেলে একটা মুসল্লি টুকি মেরেও দেখবে এরকম করে, কি হলো রে, মরলো না বাঁচলো, ভাববে কি ভাববে না, এত লম্বা সাজদা কেন? তারপর আবার সাজদায় যাবে, আবার উঠে দেখবে, আবার সাজদায় চলে যাবে, চিন্তা ভাবনা করবে, কিন্তু না, একজনা মুসল্লি টুকি মেরে দেখতেছেন না, সবাই সাজদা আছে। যতক্ষণ পর্যন্ত আমার নবী মুস্তাফা আল্লাহু আকবার বলবেন না, ততক্ষণ পর্যন্ত কোন মুসল্লি উঠবে না। পিঠের উপর সওয়ার হয়ে ইমামে হুসাইন খেজুর খাচ্ছিলেন। একবার সুবহানাল্লাহ, একবার সুবহান রাব্বিয়াল আলা বললেন, দ্বিতীয়বার বললেন, বলতে বলতে 72 বার যখন হয়ে গেল, ইমামে হুসাইন পিঠ থেকে নেমে গেলেন। আমার নবী সাজদা থেকে মাথা উঠিয়ে নিলেন। নামাজ শেষে সুবহানাল্লাহ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইনকে কোলে করে নিয়ে চলে গেলেন মা ফাতেমার কাছে। ওগো বিবি ফাতেমা, আজকে তোমার বেটা তোমার আব্বার পিঠের উপর এতক্ষণ ধরে বসেছিল, এতক্ষণ ধরে বসেছিল, পৃথিবীর বুকে কোন সন্তান ততক্ষণ বসে নাই। একবার জোরে বলো সুবহানাল্লাহ। ফাতেমা, এই বিবি, যখন পিঠ থেকে নবী নামলেন, পয়েন্ট বলছি আমি, জীবনে না, এটা পয়েন্ট বলছি, যখন নামলেন
তো নামার পরে পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনকে কোলে করে নিয়ে মা ফাতেমা বলছে, এ মা ফাতেমা, ও বিবি ফাতেমা, তোমার বেটা আজকে জানো ওর নানার পিঠের উপর থেকে নাম ছিল না আর আমরা সাজদায় ছিলাম। ইমাম হুসাইনের চোখ থেকে জল চলে আসলো। ইমাম হুসাইন কথা বলতে শিখে নিয়েছিলেন। বলছে, আব্বা আমার শিকায়ত মাকে করলেন? বলছে, কেন, তুমি তো নানাকে কষ্ট দিয়েছো না? 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলতে তো টাইম লাগবে। হযরতে ইমাম হুসাইন বাচ্চা যদিও ছিলেন কিন্তু ছিলেন সাচ্চা, বাচ্চা ছিলেন কিন্তু ছিলেন সাচ্চা। আর সাচ্চা থাকবেন না কেন? তিনি আর সন্তান হলেন তিনি কার সন্তান হলেন? যিনি হলেন জান্নাতি রমণীদের সরদার নে মা ফাতেমার লাগতে জিগর। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফার নওয়াসা বলতেছেন, আলী গো, ওগো আমার আব্বা জান, শুনুন শুনুন, আমার নবী মুস্তাফা যদি সুবহানাল্লাহ আমার নানা কষ্ট পেয়েছে 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলেছে। সুবহানাল্লাহ। জান জান গো আব্বা, কাল কিয়ামতের দিন নয়, সুবহানাল্লাহ, আমিও শুনেছি একটা দিন আসবে এই নামাজকে বাঁচাবার জন্য, সাজদাকে বাঁচাবার জন্য, কালমাকে বাঁচাবার জন্য, ইসলামিক পতাকা উত্তোলন করার জন্য, কোরআনকে রক্ষা করার জন্য, সুবহানাল্লাহ, কলমার সমস্ত আইন কানুনকে বাঁচাবার জন্য আমি হুসাইন যদি নানার পিঠের উপর সওয়ার হয়ে 72 বার সুবহান রাব্বিয়াল আলা বলতে পারে না, আমি 72টা জান এই নামাজকে বাঁচাবার জন্য কারবালার ময়দানে কুরবানি করে দেব। জোরে বলো। আজকে 72 বার 72টা জান। কারবালার প্রান্তে কতটা লোক ছিলেন? 19 জন আহলে বাইত, 72 জন মুহাব্বতের লোক ছিলেন। 19 জন আহলে বাইত আর 72 জন সঙ্গী সাথী ছিলেন। তো 72 19 কত হয়? 91টা মনে হয় নাকি? 91টা লোক কারবালার সরজমিনে 91টা লোক সুবহানাল্লাহ গিয়েছিলেন। আর আজকে এখানে সুবহানাল্লাহ 91 থেকে না জানে কত 91 বসে আছে। তো উনি 72 বার সুবহান রাব্বিয়াল আলা বললেন। তা হযরতে সুবহানাল্লাহ কারবালার প্রান্তে 72 জানকে নিসার করলেন কলমাকে বাঁচাবার জন্য, সুবহানাল্লাহ, কোরআনকে বাঁচাবার জন্য, হাদিসকে বাঁচাবার জন্য, ইসলামের পতাকা উত্তোলন করার জন্য। इसीलिए किसी ने कहा है कि कत्ले हुसैन असले में मर गए यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। जोर से बोलो, मोहब्बत बोलो सुभान अल्लाह। তার জন্য উর্দু ছন্দতে কবি বলেছেন কি, ফলক पे जन्नत, फलक माने आसमान, फलक पे जन्नत हुसैन की है, जमी पे काबा हुसैन का है, फलक पे जन्नत हुसैन की है, जमी पे काबा हुसैन का है। जन्नत आसमाने हुसैনের আর জমিনে যে কাবা আছে কাবাটাও ইমাম হুসাইনের। জোরে বলো, फलक पे जन्नत हुसैन की है, जमी पे काबा हुसैन का है। अरे जो सब के सजदों जो सबके सजदों की लाज रख ले, जो सबके सजदों की लाज रख ले, वो एक सजदा हुसैन का है। फलक पे जन्नत हुसैन की है, जमी पे काबा हुसैन का है, फलक पे जन्नत हुसैन की है, जमी पे काबा हुसैन का है। ब्रादरान मिल्लात इस्लामिया, তাহলে আমরা সবাই এখানে ইমামে হুসাইনের মোহাব্বতে বসে আছি। আচ্ছা বলুন তো, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক দেখতে পায় না তো তারই জন্য, আমি বুঝতে পেরেছি। তো সুবহানাল্লাহ, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন 10 মুহররম নাকি? 10 মুহররমে অনেক কিছু জিনিসের জন্ম আছে আর অনেক কিছু জিনিসের শহীদ আছে।
হযরতে নূহ আলা নবিয়ানা আলাইহিস সালামের নৌকা 10 মুহররমে যদি পাহাড়ে লেগেছিল, সবাই জানেন। এই নৌকার মধ্যে বিভিন্ন রকমের পশুর জন্ম হয়। আপনাদেরকে যদি আমি জিজ্ঞাসা করি যে বিড়ালের জন্ম কোথায় হলো, কবে থেকে হলো, ইঁদুরের জন্ম কবে থেকে হলো, কিভাবে হলো, খিনজির যাকে শুয়োর বলা হয় এর জন্ম কি করে হলো, কবে থেকে হলো, সব আপনি সুবহানাল্লাহ তাফসীরের মধ্যে পাবেন। সমস্ত জিনিস সুবহানাল্লাহ সূরার মধ্যে এক এক করে নবীর জীবনের ঘটনার মধ্যে পাবেন। কিন্তু আমরা বিড়াল দেখেছি, বিড়ালকে খুব ভালোবাসি, বাসি কি বাসি না? আর বিড়ালকে আমার নবীও ভালোবাসতেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ, ওনার নামই হয়ে গেল সুবহানাল্লাহ বিড়ালের বাপ। আবু হুরায়রা, হুরায়রা মানে বিড়াল, আবু মানে বাপ। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বত এত বড় মাজমা সাজিয়েছেন। কোথায়কার লোক? তার গ্রামের লোক। কোথায়কার? আপনারাই তো। এই যে আজকে অনেক অনেক গ্রাম থেকে হুজুররা, মাওলানারা, ইমাম সাহেবরা আসছেন কিসের জন্য? আজকে তার গ্রামের জালসার জন্য তো আসছেন। তা আপনারা আজকে এই তার গ্রামের লোক এত সুন্দর জালসা সাজিয়েছেন, আমি ইনশাআল্লাহ বলে দেব নবী মুস্তাফার নওয়াসা ইমাম হুসেনের মাথা শহীদ হওয়ার পর, শহীদ কে করেছিল জানেন? জানেন নাম আছে জানা কাউরি? ইমামে হুসেনের মাথা এই সাজদাতে শহীদ হলেন না পরে? ওনার যে গর্দন যে কাটা হলো, গলা কাটা হলো, ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বডি থেকে আলাদা করা হলো, এটা কোন টাইমে জানা আছে আপনাদের? জানা নাই আপনাদের? শুনবেন তো আপনি? মহব্বতে বলেন হ্যাঁ ইনশাআল্লাহ শুনবো। দেখেন দুনিয়ার বুকে আজকে এই জালসার নাম আপনার স্টেজে যে সুন্দর করে সাজিয়েছেন, এত বড় বড় বক্তাকে ডাকার পর এই সামান্য স্টেজে আপনার জালসা খুব মানায় না। সব দিকে মানাচ্ছে, কিন্তু এই প্যান্ডেলের দিক থেকে, এই সামনের দিক থেকে এই দিক ঠিক আছে, আপনার দিক ঠিক নাই। মানে আমাদের অল্প পুঁজি তো ওই হিসাবে ঠিক হচ্ছে, কিন্তু এত বড় বড় বক্তাকে ডাকছেন যে মনে হয় জীবনে এত কম শর্তাতে ওয়াজি করেনি। এইরকম বক্তা আপনারা তার গ্রামের লোক ডাকেন না? জিজ্ঞাসা করেন মুফতি নুরুল আরফিন আজহারী সাহেব কিবলাকে, এত শর্তা, খুব কম শর্তার মধ্যে ওনার বক্তব্য খুব কম জায়গায় হয়। আল্লামা আহমদ রাজা সামদানি সাহেবকে, আরো যারা আছেন বড় বড় হুজুররা, যে হুজুর এসেছেন উনারও মনে হয় খুব কমই নজরে পড়বে, পড়তেও পারে মিলাদ মাহফিলে, কিন্তু জালসাতে বড় কনফারেন্স হিসাবে খুব কম লোকের মধ্যে খুব কম। কিন্তু এই বছর অন্য বছর থেকে লোকের সংখ্যাটা একটু বেশি মনে হচ্ছে আমার, নাকি মনে হয় না? অন্য বছর থেকে আমার মনে হচ্ছে এই বছর একটু সংখ্যা বেশি। মায়েদের তো একবারে ফুল হয়ে গেছে, আর ছেলেদেরও একটু তিরপাল বাকি আছে। সুবহানাল্লাহ ব্রাদার, এটাও ফুল হয়ে যাবে হুজুর আস্তে আস্তে ব্রাদার, আসতে বেশি দেরিও নাই। তাহলে প্যান্ডেল একটা সুবহানাল্লাহ এই দিক পিছন দিক ঠিক আছে, আর আপনারা দিক বে ঠিক আছে। আপনারা আমাদের উপর খুব মায়া করেছেন যে এত প্যান্ডেল এই পিছন দিকটা ঠিক করেছেন, আর আপনাদের উপর আমি কি মায়া করতে পারি না যে আপনাদের দিকটাও ঠিক হোক? সুবহানাল্লাহ। প্যান্ডেল করতে গেলে কম করে সুবহানাল্লাহ, যে প্যান্ডেলওয়ালা এসেছে উনার কাছে যে এইটাই শেষ প্যান্ডেল তা নয়, বড় বড় প্যান্ডেল আছে। হাই কোয়ালিটির জালসা করেন, বক্স প্যান্ডেল হবে, চার দিক থেকে ফ্যান লাগা থাকবে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের আকীদা আপনাদের আকীদা যে উনি সুবহানাল্লাহ জান্নাতুল মুআলা, জান্নাতুল বাকি, কুফাতে সুবহানাল্লাহ, কারবালাতে তো আছেন, কিন্তু আমাদের আকীদা আজকে তার গ্রামের সরজমিনে রূহানি হালতে ইমামে হুসাইন মওজুদ আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হুসাইন আজকে আমাদের সুন্নি জামাতের আকীদা উনি দেখতেছে। আজকে কত হুসাইনি আমার দিওয়ানা এখানে এসেছে, দিওয়ানি এই জায়গা এসেছে। আমি চাঁদা ভাবছেন যে আপনারা তো জামিল জামালি সাহেব তো চাঁদা করবে, এটা তো আপনাদের 100% জানা আছে যে জামালি সাহেব চাঁদা করবে, এটা আপনারা জানেন। কিন্তু আমি যে মারাত্মক কিছু চাইবো তাও না, আর বড় মাপের যে চাঁদা চাইবো তাও নয়। মাত্র সুবহানাল্লাহ 20 জন ব্যক্তি
20 জন ব্যক্তি মাত্র সুবহানাল্লাহ 500 করে টাকা যদি এই প্যান্ডেলের জন্য সামনে বছরের জন্য যদি দিতেন তো খুব আলহামদুলিল্লাহ পড়তাম। আমার সুবহানাল্লাহ তাজাম্মুল ভাই, আমার চিনেন তো তাজাম্মুল ভাইকে? চিনেন না? কাজল ভাইকে চিনেন না? চিনেন না? তাজাম্মুল ভাইয়ের সাথে কথা হয় আমার মাঝে মধ্যে। সুবহানাল্লাহ, জালসার জন্য আমিও বলি, যারা পুনাতে কাজ করে, যারা আর অন্য অন্য জায়গায় কাজ করে, তারাও আমাকে চিনে, সবাই চিনে। ইমামে হুসাইনের মোহাব্বতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মস্তক মোবারক, গর্দন মোবারক বডি থেকে আলাদা কে করেছিল আমি বলে দিব। জাননেওয়ালা আপনাদের যদি মোহাব্বত থাকে, প্রেম ভালোবাসা থাকে, ইনশাআল্লাহ তাআলা ওই ভালোবাসা ইমামে হুসাইনকে আগিয়ে নিয়ে এসে মাত্র 20 জন ব্যক্তি 500 করে টাকা আল্লাহর রাস্তায় সুবহানাল্লাহ ইমামে হুসাইন হবে। এবার শুনি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুবহানাল্লাহ যখন সাজদায় ছিলেন সুবহান রাব্বিয়াল আলা পড়তে আরম্ভ করলেন। আর তার গ্রামের মা জননীরা, আমার আব্বা জানেরা, ভাই বন্ধুরা, মন দিয়ে শোনো না, হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদার মধ্যে চলে গেলেন, নামাজকে কাজা হতে দিলেন না। আমরা একটু যদি হাত কেটে যায় নামাজ কাজা হয়ে যায়, আমরা যদি মাঠে চলে যাই নামাজ কাজা হয়ে যায়, কিন্তু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার নামাজ কাজা হলো না। মুয়াজ্জিন যখন আযান দিয়ে দিল, হযরত ইমামে হুসাইন সুবহানাল্লাহ নামাজটা আদায় করতে লাগলেন। কাজা নামাজ ছিল না, ওযু করবেন, ওযু করবেন তো রক্ত সব জায়গায় আছে, ওযু করার জন্য পানি নাই। যদিও পানি আছে ফোরাত নদীর মধ্যে, ইমামে মুসলিমের দুটি বাচ্চাকে জবাই করে ফেলা হয়েছে। ব্রাদার আর মুসলমান, এই পুকুরের মধ্যে যদি আপনার বেটাকে, আপনার বেটিকে যদি কতল করে ফেলে দেওয়া হয়, ওই পুকুরের পানি কি আপনি পান করবেন? না না। আপনার সন্তান যদি ওই পুকুরে যদি জবাই করে ফেলে দেওয়া হয়, পানি পান করতে গেলে সন্তানের চেহারা পানিতে ভাসতে আরম্ভ করে দেবে। অনেক বক্তারা বলে ইমামে হুসাইনকে পানি দেওয়া হলো না, ভুল কথা। ইমামে হুসাইন যদি ইচ্ছা করতে না, আবেগ কৌসারের পানি ইমামে হুসাইনের লোভে চলে আসতো, ঠোঁটের মধ্যে চলে আসতো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদার মধ্যে আছেন, সুবহান রাব্বিয়াল আলা পড়তেছেন। উবাইদুল্লাহ ইবনে যাদ, উমর বিন সাদ, সিমার বিন জাওসার, খুলি বিন ইয়াজিদ, সিনান বিন আনাস নাখাই, আর কাবিলা বানি তামিমা, কাবিলা বানি হাওয়াজির, এই সমস্ত 20টা কাবিলার লোক সবাই মিলে বিচার করে নিল, যদি হুসাইনের নামাজ যদি পড়া হয়ে যায়, হুসাইনের যদি নামাজ পড়া হয়ে যায়, তারপরে আমরা পারবো না, যেহেতু তার হাতে তলোয়ার আছে। ইমামে হুসাইনের হাতে যে তলোয়ার খানা ছিল, ওই তলোয়ার হচ্ছে আমার নবী মুস্তাফার, যে তলোয়ারটা হযরতে আলীকে সুবহানাল্লাহ বিয়ে টাইমে দেওয়া হয়েছিল। হযরতে আলী বিক্রয় করেছিলেন, হযরত ওসমান গনি ক্রয় করেছিলেন, আবার হযরতে আলীকে গিফট করেছিলেন। ওই তলোয়ার হচ্ছে নবী মুস্তাফার, যে ঢালটা ছিল সুবহানাল্লাহ খাইবারের প্রান্তে, ওই ঢালটা যেটা রুকেছিলেন সুবহানাল্লাহ 80 মনের দরজাকে এক ঘুষিতে হযরতে আলী দরজাকে খুলে দিয়েছিলেন। ওই ঢালটা রুখার জন্য তার কাছে ছিল। এ মুসলমান, ও যদি নামাজ পড়া হয়ে যায়, ইমাম হুসাইনের যদি নামাজ পড়া হয়ে যায়, একটাও ইয়েজিদি কুফা শহর থেকে বেঁচে যেতে পারবে না। সঙ্গে সঙ্গে তারা মিটিং ডাকলো। ইমামে হুসাইন সাজদার মধ্যে আছে, চতুর্দিক থেকে তীরের আঘাত আরম্ভ করে দিল। হযরত ইমামে হুসাইন সুবহান রাব্বিয়াল আলা পড়তে পড়তে সুবহানাল্লাহ মুসাল্লাতে শহীদ হয়েছিলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদের হালাতে পড়ে আছে ব্রাদার। কাফিররা বলতেছে ব্রাদার সুবহানাল্লাহ, কিছু কাফিররা বলতেছে, কিছু ইয়াজিদিরা বলতে আরম্ভ করলো, হুসাইন মনে হয় মরেনি, হুসাইন মনে হয় শহীদ হয়নি। রাহিব রহমান সুবহানাল্লাহ, আরো 3 জন মা দিতে হবে ব্রাদার, 3 জন বোনকে দিতে হবে। রাহিব রহমান হইল ব্রাদার। এই মুসলমান, তার মধ্যে আছে না, কেউ কেউ ভয়ে যায় না, মনে হয় শহীদ হয়ে না। 72টা তীর ঘোড়া এবং হুসাইনকে নিয়ে 72টা তীর লাগা ছিল ব্রাদার। 72টা জান নিসার হয়েছিল, আর আমার নবী সাজদায় পড়েছিল 72 বার সুবহান রাব্বিয়াল আলা। এ তার গ্রামের আমার আব্বা জানেরা, ওগো মা জানেরা, ওই হুসাইন রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন ইসলাম প্রচার করার জন্য এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন, আর আমরা দিন ইসলাম প্রচার করার জন্য 500 টাকা ভারী হয়ে যাচ্ছে ব্রাদার। কোনো জরুরি নাই ব্রাদার, তার গ্রামের লোক দিবে ব্রাদার। অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, ওগো মায়েরা অনেক কুটুম এসেছেন। আপনি ইমামে হুসেনের মোহাব্বতে 500 টাকা দিতে পারেন। ইমামে হুসেন সাজদার মধ্যে আছেন, সবাই কেউ কাছে যায়, কেউ দূরে যায়, কেউ বলছে আমি যাব না। যদি সুবহানাল্লাহ ইমামে হুসেন যদি উঠে যায়, একটা তলোয়ার ইমাম হুসেন ঘোড়ার উপর সওয়ার হয়ে কারবালার ফিল্ডে একবার ঘিরেছিলেন, হাজার হাজার ইয়াজিদিকে জাহান্নামে পাঠিয়েছিলেন। কলার গাছের কাটার মতন, কচুর পাতা কাটার মতন কেটে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাজদার মধ্যে শহীদ হয়েছিলেন। কিছুক্ষণ পর সুবহানাল্লাহ বল্লমের আঘাতে ইমাম হোসেনের বডিকে টাচ করে যখন উল্টে দিচ্ছে ব্রাদার, ইমামে হুসেন উল্টে যাচ্ছেন, কিন্তু সাজদার মধ্যে সুবহানাল্লাহ পেশানিতে দাগ লেগে আছে, রক্তর দাগ লেগে আছে ব্রাদার। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে ওনার লব ঠোঁট হিলতে ছিল ব্রাদার, আর আমার নবী মুস্তাফার কলমা পড়তে ছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ ব্রাদার। ইমামে হুসেন শহীদ হলেন সাজদার হালাতে, কিন্তু বডিতে মাথা লাগাই ছিল। ওনাকে তুলে হযরতে যায়েনব, ওনার বোন, ওনার বোনের নাম ছিল যায়েনব, ওনার একটা বিবির নাম ছিল যায়েনব। এক নামে তো কয়েকটা হতে পারে, ফাতেমা হাজার হাজার আছে। হযরতে যায়েনব কাছে গিয়ে বলছেন, ভাই আপনার আমি মাথায় পাগড়িও না বেঁধে কিন্তু তলবারটা হাতে আমি দিয়েছিলাম। ভাই সুরমাল্লাহ নবী গো, ওমর ফারুক আজম খুব রাগান্বিত অবস্থায় আসতেছে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, আজকে ওমর ফারুক আজম যদি খুব মন যদি ওর দিল যদি নিয়ত যদি খারাপ থাকে, ওর তলবার উলঙ্গ তলবার দিয়ে তাকে কতল করে দেওয়া হবে, আর নিয়ত যদি ঠিক থাকে তাকে আমি বুকে লাগিয়ে নিব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক আজম নবীর কাছে হাজির হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে মক্কার সরজমিনে জোরে আযান দিয়ে দিল। উনার আযানে আর 250 লোক সুবহানাল্লাহ মক্কার কাফির নবীর হাতে হাত দিয়ে মুসলমান হয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। 250 লোক মুসলমান হয়েছে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। সুবহানাল্লাহ। ওনার নাম শুনে 250 লোক মুসলমান হবার নেকি আমি দোয়া করব। কি পড়তেছিলে তুমি? বললে, বাবু এটা পড়তে গেলে তোমাকে মুসলমান হতে হবে, তোমাকে ইমানদার হতে হবে, তোমাকে ওযু করতে হবে, ভালো করে গোসল করতে হবে, তবে এই পবিত্র গ্রন্থ, পবিত্র কিতাব, পবিত্র কোরআন শরীফ তোমার হাতে তুলে দেওয়া হবে। ব্রাদার, হযরতে উসমানে গনি এত বড় দাতা ছিলেন যে যতক্ষণ পর্যন্ত মক্কা নগরে সবকে খোঁজ নিতেন যে গরিব বড় লোক সব খাবার খেয়েছে কি খায়নি, যেমনি বলতো খেয়েছে, উসমানে গনি খেতেন। আর যদি কেউ না খেয়ে থাকতো ওনার বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার আগে ব্যবস্থা করতে। ওনাকে বলা হয় মন্ত্রী, ওনাকে বলা হয় মেম্বার, ওনাকে বলা হয় প্রধান, ওনাকে বলা হয় এমপি, ওনাকে বলা হয় এমএলএ। সুবহানাল্লাহ। ওনা হলো প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ। খোঁজ নিলেন উসমানে গনি তবে খেতেন। সবচাইতে বড় ধনী দাতার মধ্যে হযরতে উসমানে গনি, যিনাকে জুন্নুরাইন বলা হয়। নবী মুস্তাফার বিটির সঙ্গে বিবাহ হওয়ার পর, নবী মুস্তাফার ওই বিটি ইন্তেকাল করার পর আবার নবী দ্বিতীয় বিটির সঙ্গে উসমানে গনির বিবাহ দিয়েছিলেন। সাহাবায়ে কিরাম বলছে, হুজুর অনেক তো সাহাবী ছিল বিয়ে দিতে পারতেন। আমার বিশ্বনবী বলতেছেন, আমার উসমানে গনির মতন সাহাবী আমার নজরে এরকম পড়ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। উসমানে গনি একটু আলাদা সাহাবী ব্রাদার। কেমন সাহাবী আলাদা? দাতা হচ্ছে, ইসলামকে ডোনার করে ব্রাদার, ইসলামের ডোনার। সুবহানাল্লাহ। ইসলামকে मोहब्बत करने वाला, ইসলামের পতাকা উত্তোলন करने वाला ওই উসমানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যে আমরা বলি সুবহানাল্লাহ শেরে খোদা, हैदर कर्रार। सुबहानअल्लाह। जी हजरत अली रदियल्लाहु ताला अन्हु के फतेह खैबर बोला है। सुबहानअल्लाह। फतेह खैबर बोले ওরা টাইটেল ব্রাদার। আবু তুরাব বলে সুবহানअल्लाह। আমার নবী মুস্তাফার জামাতা হযরত আলী মাটিতে একদিন এরকম শুয়ে আছে, আমার নবী দেখে নিলেন। মা ফাতেমার সঙ্গে একটু তর্ক বিতর্ক, মানে সেই রকম না, একটু হয়েছে মন কষাকষি, রাগ করে যে মাটির উপর শুয়ে গেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর শোয়ার পর আমার বিশ্ব নবী দেখলেন, পয়গম্বরে আযম দেখলেন, নাজির নবী দেখলেন, বললেন, এ আবু তুরাব, এ মাটির বাপ, আবু তুরাব, এ মাটির বাপ, এখানে কি করতেছো? সঙ্গে সঙ্গে খাড়ে হয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর আমরা তো বিবির সঙ্গে ঝগড়া করলে তো মায়ের ছাড়া উপায় নাই, আগে মার
তারপরে বাপ মাকে ডাক, এ গোদরেজ দেয় না, আলমারি দেয় না, সোফা দেয় না। এই মুসলমান, যে বিবির উপর অত্যাচার করবে ও বেটা ছেলে হতে পারে না। না বেটা ছেলে না বিটি ছেলে, মিডিলের যা হয় আপনারাই জানেন সব বেরাদার। যদি অন্যায় ভাই ভাই মারা যায় বেরাদার, যেহেতু সুবহানাল্লাহ বিবি হলো আল্লাহর নেয়ামত, আওরাত হলো আল্লাহর নেয়ামত। বিবিকে বিবির মতন ভালোবাসুন, মাকে মার মতন ভালোবাসুন, সুবহানাল্লাহ বিটিকে বিটির মতন ভালোবাসুন, সুবহানাল্লাহ। এই মেয়েরা যারা আছে, এই মায়েরা আছে, ইনাদের সম্মানকে বাড়ালো কে? আমার নবী মুস্তাফা ছাড়া আর কে? জোরে বলো সুবহানাল্লাহ। যখন সাজদায় ছিলেন তো শহীদ হলেন, কনফার্ম কথা এটা, একবার ফাইনাল। সাজদায় ছিলেন তো শহীদ হলেন। শহীদ হবার পর ইমামে হুসেনের এই লাশকে, বডিকে হযরতে যায়েনব খুব কষ্ট করে, আরো কারবালাতে 2-3 জন ছিলেন, তারা তুলে নিয়ে আসে, নিজের খিমাতে লাগায়। খিমা মানে নিজের প্যান্ডেলে লাগায়। ইমামে হুসেনের বডিকে সঙ্গে করে নিয়ে আসা হলো। বিরাদরান মিল্লাতে ইসলামিয়া, সুবহানাল্লাহ, বডিকে কারবালার প্রান্তে হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আর অন্য সুবহানাল্লাহ যারা ছিলেন সবাই মিলে নিজের খিমায় নিয়ে আসে। নিয়ে আসার পরে বিরাদর আপনারা সবাই জানেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহর সুবহানাল্লাহ বডি থেকে মাথা কে আলাদা করেছিল কেউ জানেন না। আজকে আপনি শুনে নেন। লিখো, বইয়ের নাম হলো 12 তাকরীর। বইয়ের নাম কি বললাম? 12 তাকরীর। লেখকের নাম হলো আল্লামা শরীফুল হক আমজাদি রহমাতুল্লাহ আলাইহি। খুতবা মুহররমের বয়ানে লিখেছেন, ওনার বডি থেকে মাথাকে যে আলাদা করেছিল তার নাম ছিল সিনান বিন আনাস নাখাই। ব্রাদার সেই বডিকে আলাদা করেছিল। লিখনেওয়ালা হলো মুহাদ্দিস, কিতাবের নাম হলো 12 তাকরীর, যিনি হলেন আল জামিয়াতুল আশরাফিয়া মুবারকপুর আজমগড়ের বিখ্যাত মুহাদ্দিস। উনি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছেন সুবহানাল্লাহ হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহর এই বডি মোবারককে, মাথাকে সুবহানাল্লাহ বডি থেকে মাথা আলাদা করেছিল, তার নাম ছিল সিনান বিন আনাস নাখাই। এই ব্যক্তিটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহর বডি থেকে মাথাকে আলাদা করেছিল। এই নামটা আপনারা ভুলবেন না। অনেক টাকা আপনি দিয়েছেন, কেউ বলে সিমার দিল জৌসাদ, কেউ বলে খুলি বিন ইয়াজিদ, কেউ বলে ওবাইদুল্লাহ ইবনে যাদ, সুবহানাল্লাহ, কেউ বলে ওবাইদুল্লাহ ইবনে যাদ, কেউ বলে সুবহানাল্লাহ সিমারজিল জৌসান, এরকম বলে। ব্রাদার এই মুসলমান, 9 মিনিটের মধ্যে বক্তা স্টেজে হাজির হয়ে যাবে। কয় মিনিটে? 9 মিনিটও নাও লাগতে পারে, 8 মিনিটও আসতে পারে। মাত্র 9 মিনিট টাইম আছে। এই 9 মিনিটের মধ্যে ইমামে হুসেনের মাথা সুবহানাল্লাহ কোথায় দফন হলো, কিভাবে দফন হলো, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি বলে দেব। এই তার গ্রামের আমার আব্বা জানেরা, ওগো মা জানেরা, মন দিয়ে শোনো। এই আদম জামিল জামালি সুবহানাল্লাহ আপনাদের দায়ারে, আপনাদের বারগাতে সুবহানাল্লাহ দেখেন হযরত বসে আছেন, এই আমার সভাপতি সাহেব বসে আছেন, আপনারা মান্যগণ্য ব্যক্তি বসে আছেন। ইমামে হুসেনের বডিকে যখন আলাদা করা হলো, 91টা মাথা ভাগ করা হলো, দলের মধ্যে ভাগ করা হলো। জানেন কি আপনার 91টা মাথা? কতটা মাথা বললাম? 91টা মাথা বেরাদার দলের মধ্যে ভাগ করে দেওয়া হলো। হযরত ইমামে হুসাইন একা ছিলেন, আর 22টা দল এক জায়গা হয়েছিল। যেমন এই বছর ভারতে হয়েছে, ইন্ডিয়া এবং ইন্ডিয়া হয়নি? একটা দল একদিকে, বাকি সব একদিকে। ইমামে হুসাইন একা ছিলেন, বাকি সব 22টা দল মিলে ইমামে হুসাইনের উপর হামলা করেছিল বেরাদার। তার মধ্যে খুলি বিন যাদের দল ছিল, ওবাইদুল্লাহ ইবনে যাদের দল ছিল, খুলি বিন ইয়াজিদের দল ছিল, সিমারজিল জৌসানের দল ছিল, সিনান বিন আনাস নাখির দল ছিল, কবিলা বানি হাওয়াজিন ছিল, কবিলা বানি তামিম ছিল। এরকম করে 22টা দল ছিল। ওই 22টা দল মিলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহর উপর হামলা করেছিল। কিসের জন্য? তাকাতের জন্য, ক্ষমতার জন্য, পাওয়ারের জন্য বেরাদার। কিন্তু আমার হুসাইন বলেছিলেন, ও শুনো শুনো, সুবহানাল্লাহ, আমি হুসাইন জান দিয়ে দিতে পারি, নাপাক হাতে হাত দিতে পারি না। জোরে বলো সুবহানাল্লাহ। জান দিয়ে দিতে পারি, কিন্তু নাপাক হাতে হাত দিতে পারি না। 22টা দলকে মাথা ভাগ করা হলো। যদি 22টা লোক একদিক আর একটা লোক একদিক হয়ে যদি সোনা পেয়ে নেয়,
তো 22টা লোক একটা লোকের কাছে কেড়ে নেবে কি নেবে না নাকি বাবু কেড়ে নেবে 22 জন ভাগ করবে দে আমাকে দে আমাকে দে ইমামে হুসেন প্রত্যেকটা বাচ্চার মাথা শিশুর মাথা চাচার মাথা ভাইয়ের মাথা সব আলাদা করে বললামের নখের উপরে জমানে वाले जवाने वाले जमाने वालों गवाह रहना हुसैन मकतल में जा रहे हैं जमाने वालों गवाह रहना हुसैन मकतल में जा रहे हैं अरे लुटा के अपने लुटा के अपने जिगर के टुकड़े लुटा के अपने जिगर के टुकड़े नबी की उम्मत बचा रहे हैं जमाने वालों गवाह रहना हुसैन मकतल में जा रहे हैं और मैं किराम के कदमों को बोसा देते हुए बंद हाजिर करता हूँ एक मर्तबा हाथ उठा के बोल दीजिए या हुसैन माशाअल्लाह जो लोग खड़े हैं आप लोग नहीं उठाइएगा पूरा मजमा हाथ उठा के बोलो या हुसैन जमाने वाले गवाह रहना हुसैन मकतल में जा रहे हैं न बंद होगा न बंद होगा न बंद होगा हुसैन लंगर न रोक पाएंगे जिक्र सरवर न बंद होगा हुसैन लंगर न रोक पाएंगे जिक्र सरवर अरे हुसैनियों से उलझने वाले हुसैनियों से उलझने वाले खुद अपना उलझन बढ़ा रहे हैं सुभान अल्लाह के हुसैन यासिन के চিনেন তো চিনেননি তার বড় বাবু বসে আছে এখানে হ্যাঁ বুঝতে পারছেন যাকে ডাব চোর বলে পরিচিত সবাই চিনে জানে ইমাম হোসেনের সন্ধে বাঙালিতে যে নিজে কেমন ভাবে হয়ে গেল যারা ওকে জালসাও তো ডাকতে চায় না লোক কিছুদিন পর টাইটেলটা চেঞ্জ হবে আর কে করবে আমাদেরই মুফতি আলমগীর জাহাঙ্গীর আলম সাহেব কিবলা ইনি চেঞ্জ করবেন কিছুদিন পর সে ছন্দটা শুনুন मोहब्बते বলুন সুবহানাল্লাহ सुभान अल्लाह ना उनके हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है अरे छुरी के नीचे गला है लेकिन छुरी के नीचे गला है लेकिन किसी से कोई गिला नहीं है हुसैन जैसा शहीद आजम जहां में सजदे में जाके बोले नहीं यजीदी नहीं है कूफी हुसैन सजदे में जाके बोले नहीं यजीदी नहीं है कूफी अरे मदीने वालों गवाह रहना मदीने वालों गवाह रहना नमाज मेरी कज़ा नहीं है नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत नारे तकबीर नारे रिसालत हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है और বক্তব্য শেষ আর ছন্দ শেষ টাইমও শেষ শেষ ছন্দ একবার হযরতকে দেখিয়ে দেন যে আমরা হুসাইনি বলেন ইয়া আলী या हुसैन या हुसैन या हुसैन पुकारे अब्बास
सुने सो कहना मैं पानी लाओ तो खूब पीना पुकारे अब्बास सुने सकीना मैं पानी लाओ तो खूब पीना अरे कटा है बाजू छेदा है सीना कटा है बाजू छेदा है सीना अभी मेरा सर कटा नहीं है हुसैन जैसा शहीद आजम जहां में कोई हुआ नहीं है बिरादरान मिल्लत इस्लामिया এখান থেকে নিজের বক্তব্য সমাপ্তি ঘটাচ্ছি বলা এবং ভাষার মাধ্যমে যদি হয়ে থাকে কোনো রকম ভুল ত্রুটি ক্ষমা